তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এবার এই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। পিএমএলএ অ্যাক্টে বা পিএমএলএতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ইডির এই অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার মামলা দায়ের করল তৃণমূল। আইনজীবী কিশোর দত্ত বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বুধবার প্রেস বিবৃতি দিয়ে ইডি অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা জানিয়েছে। এর আগে যে 3টি অ্যাকাউন্ট রাজ্য পুলিশ ফ্রিজ করে সেগুলির লেনদেন চালাতে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে দায়িত্ব দিয়েছে আদালত। কিন্তু আর্থিক তছরূপ মামলায় ইডি নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ করায় সমস্যা বেড়েছে। তাই জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি ও শুনানি চাইছি। কালীঘাট তৃণমূলকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সোমবার মামলা শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে ইডি। বিষয়টি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন ব্যাংকের আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, এখন নতুন করে কিছু শুনবেন না। তো মামলাকারীর আইনজীবী অর্ক কুমার নাগ কি বলেছেন এ প্রসঙ্গে বলতে গিয়ে শুনে নিন। মামলা নিয়ে একটা মেনশনিং করা হয়েছে জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে। সৌগত ভট্টাচার্য একটা অর্ডার পাস করেছিল এবং সেটা যেদিন মামলাটা হওয়ার কথা তার আগের দিন রাত্রিবেলায় আপনারা দেখেছেন একটা প্রেস রিলিজের মাধ্যমে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ঘোষণা করেছিল যে তারা কটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তৃণমূল কংগ্রেসে। কিন্তু জেনারেলি ইডি যে মামলাগুলোতে অ্যাকাউন্ট ফ্রিজ করে বা পিএমএলএতে ইন্টারভিন করে তার একটা বেসিক থাকার কথা যে একটা এক্সিস্টিং এফআইআর। তো যেই এক্সিস্টিং এফআইআরের বেসিসে এই অ্যাকাউন্ট ফ্রিজটা হয়েছে, সেই এক্সিস্টিং এফআইআরের পয়েন্টে ফ্রিজিং অফ অ্যাকাউন্টটাকে একটা পার্শিয়াল ডিফ্রিজিংয়ের অর্ডার দিয়েছিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো সেই জন্য সেই পয়েন্টটাকেই অ্যাসেল করে, যেহেতু জুরিসডিকশনাল কোর্ট হচ্ছে না এই মুহূর্তে, জাস্টিস কৃষ্ণা রাও তার ঘরে একটি মামলা দায়ের করা হয়েছে। সামনের সপ্তাহে মামলার শুনানি হবে এবং সেখানে আমরা জাস্টিস সৌগত ভট্টাচার্য অর্ডারটাও দেখাবো এবং বাকি যা আইনি বক্তব্য আছে সেটা রাখা হবে। ডিসাইড করবেন কোর্ট হোয়াটস নেক্সট কোর্স অফ অ্যাকশন। আজকে অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে একটা মেনশনিং করা হয়েছে জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে। সৌগত ভট্টাচার্য একটা অর্ডার পাস করেছিল এবং সেটা যেদিন মামলাটা হওয়ার কথা তার আগের দিন রাত্রিবেলায় আপনারা দেখেছেন একটা প্রেস রিলিজের মাধ্যমে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ঘোষণা করেছিল যে তারা কটা অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তৃণমূল কংগ্রেসে। কিন্তু জেনারেলি ইডি যে মামলাগুলোতে অ্যাকাউন্ট ফ্রিজ করে বা পিএমএলএতে ইন্টারভিন করে তার একটা বেসিক থাকার কথা যে একটা এক্সিস্টিং এফআইআর। তো যেই এক্সিস্টিং এফআইআরের বেসিসে এই অ্যাকাউন্ট ফ্রিজটা হয়েছে, সেই এক্সিস্টিং এফআইআরের পয়েন্টে ফ্রিজিং অফ অ্যাকাউন্টটাকে একটা পার্শিয়াল ডিফ্রিজিংয়ের অর্ডার দিয়েছিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো সেই জন্য সেই পয়েন্টটাকেই অ্যাসেল করে, যেহেতু জুরিসডিকশনাল কোর্ট হচ্ছে না এই মুহূর্তে, জাস্টিস কৃষ্ণা রাও তার ঘরে একটি মামলা দায়ের করা হয়েছে। সামনের সপ্তাহে মামলার শুনানি হবে এবং সেখানে আমরা জাস্টিস সৌগত ভট্টাচার্য অর্ডারটাও দেখাবো এবং বাকি যা আইনি বক্তব্য আছে সেটা রাখা হবে। আমার সহকর্মী মানস নস্কর এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 3টি অ্যাকাউন্ট ছাড়া অন্যান্য আরও একাধিক অ্যাকাউন্ট ইডি ফ্রিজ করে দিয়েছে, ফলে তাদের সমস্যায় পড়তে হচ্ছে বলে ফের আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অর্থাৎ মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি করা হতে পারে বলে বিচারপতি জানিয়েছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে গতকালকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলায় আমরা জানি বিচারপতি 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন আংশিকভাবে চালু করার নির্দেশ দিয়েছেন প্রাক্তন এক বিচারপতির তত্ত্বাবধানে। প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার তার তত্ত্বাবধানে টিএমসির যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ প্রথমে ফ্রিজ করে দিয়েছিল, সেই 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু শর্ত সাপেক্ষে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় যে বিচারপতি সৌগত ভট্টাচার্য 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন চালু করতে নির্দেশ দিলেও অন্যান্য ফের ইডির পক্ষ থেকে আরও 5টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
ফলে তাদের যে প্রতিদিনকার যে খরচ, সেই খরচ চালাতে বা অন্যান্য আরও একাধিক সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে। অবিলম্বে ওই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হোক বা ওই অ্যাকাউন্টের লেনদেনও চালু করার আর্জি জানিয়েছেন তারা, এবং এই ক্ষেত্রে তারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে হাতিয়ার করছেন যে বিচারপতি সৌগত ভট্টাচার্য যেরকম শর্ত সাপেক্ষে অ্যাকাউন্টগুলো বা লেনদেন চালু করতে নির্দেশ দিয়েছেন, সেই রকমই নির্দেশ দিন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। প্রসঙ্গত আমরা জানি যে গত জুন মাসে 18ই জুন কালীঘাট তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে, বিধাননগর সাইবার থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয় লেনদেন। পুলিশের পক্ষ থেকে ব্যাংককে নির্দেশ দেওয়া হয়, ব্যাংক পরদিনই 19শে জুন সেই লেনদেন বন্ধ করে দেয়। তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে তাদের পার্টির যে প্রতিদিনকার খরচ, সেই খরচ যাতে তারা চালাতে পারে, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের যে লেনদেন, সেই লেনদেন যাতে স্বাভাবিক করা হয়, সেই আর্জি জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকালকেই বিচারপতি সুব্রত তালুকদারকে এই বিষয় দেখার জন্যে তিনি নির্দেশ দিয়েছেন। তার তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের দুজন পদাধিকারী চেকে স্বাক্ষর করে প্রাক্তন বিচারপতির কাছে দিলে তিনি সেটি দেখবেন, কাউন্টার সাইন করার পর তারপরে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। এই 31 সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকালকেই জানিয়েছেন। যদিও পার্টির মধ্যে একাধিক সমস্যা রয়েছে, তৃণমূল কংগ্রেসের সিম্বল এখন কার হাতে যাবে, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী, কাদের হাতে যাবে বা তৃণমূলের সিম্বল, সেই নিয়ে একটা ঝামেলা রয়েছে, যেটা নির্বাচন কমিশনে যে বিষয়টি পেন্ডিং রয়েছে বা সেই বিষয়ে বিবেচনার মধ্যে রয়েছে, সেই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য ঢোকেননি বা সেই বিষয়ে তিনি ঢুকবেন না বলে পরিষ্কার জানান। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল যে তাদের পার্টির একাধিক প্রায় 200-র বেশি কর্মচারী রয়েছে, 17-18টি তাদের পার্টি অফিস রয়েছে যেগুলো রেন্টে চলে, প্লাস পার্টি কর্মচারীদের বা প্রত্যেক মাসের বেতন দেওয়ার বিষয় রয়েছে। সেই জন্যে যাতে টাকা অ্যাকাউন্ট থেকে তোলা যায়, সেই আর্জি জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই আর্জিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য কালকে অনুমতি দিয়েছেন শর্ত সাপেক্ষে ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা তোলার বিষয়ে। ইতিমধ্যে কালকে ফের ইডির পক্ষ থেকে আরও 5টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা জানিয়েছেন। এই বিষয়ে আজকে ব্যাংকের পক্ষ থেকেও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় যে ইডির পক্ষ থেকে তাদের কাছে একটি চিঠি এসেছে যেখানে 5টি অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করার বিষয় তারা জানিয়েছে। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন এই বিষয়ে তিনি নতুন করে কোনো নির্দেশ দেবেন না, তার কারণ যা নির্দেশ দেওয়ার তিনি কালকে দিয়েছেন, গতকালকে সেই অনুযায়ী চলতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ফের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দ্বারস্থ হয়েছে এবং বিচারপতি কৃষ্ণা রাও এই বিষয়ে মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে বলে আমরা আইনজীবীদের সূত্রে জানতে পারছি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।